হঠাৎ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, সাডেন ডেথ। বর্তমান সময়ে সব জায়গায় এটা দেখা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন সময় মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে পানা চেয়েছেন, আকস্মিক মৃত্যু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পানা চেয়েছেন। এটা নাসাই শরীফের 5530 নম্বর হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। সুতরাং এই হঠাৎ মৃত্যু থেকে, আকস্মিক মৃত্যু থেকে আমাদেরও পানা চাওয়া দরকার। কেননা দেখা যাচ্ছে যদি হঠাৎ মৃত্যু হয়ে যায়, বান্দার যে গুনাহগুলো আছে সে তওবা করার সুযোগ পায় না। অনেক মানুষ আছে, আমরা সব সময় গুনাহ করতে থাকি, গুনাহ করার জন্য আমরা সব সময় কেমন যেন উঠে পড়ে লেগে আছি। কিন্তু দেখা যায় যদি হঠাৎ মৃত্যুবরণ হয়ে যায়, আকস্মিক ভাবে যদি কেউ মারা যায়, তাহলে সে তাওবা করার সুযোগ পায় না, সে আল্লাহ তাআলার কাছে তাওবা করতে পারে না। মনে রাখবেন, যারা অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে মারা যায়, তারা কিন্তু তাওবা করার সুযোগ পায়। ভালো করে মনে রাখবেন, তারা তাওবা করার সুযোগ পায়। আর যখন কোনো বান্দা অসুস্থ হয় আর তখন সে তাওবা করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের যত গুনাহ আছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এজন্য আমরা সাডেন ডেথ অর্থাৎ হঠাৎ মৃত্যু, আকস্মিক মৃত্যু থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাইবো। সেই দোয়াটা কি? নাসাই শরীফের 5530 নম্বর হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদামি ওয়াল গরাকি ওয়াল হারিক। ছোট্ট একটি দোয়া। এই দোয়াটার অর্থ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি, তুমি আমাকে উপর থেকে পড়ে যাওয়া থেকে তুমি আমাকে রক্ষা করো। উপর থেকে পড়ে যাওয়া, যদি কেউ ছাদ থেকে পড়ে যায় অথবা 4তলা 5তলা বিল্ডিং থেকে পড়ে যায়, তাহলে সে মারা যেতে পারে। এই উপর থেকে পড়ে যাওয়া আকস্মিক মৃত্যু থেকে তুমি আমাকে হেফাজত করো। অথবা ঘর চাপা পড়ে মারা যাওয়া থেকে, আয় আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, এর থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। বর্তমান সময় দেখা যায় অনেক সময় বিল্ডিং ভেঙে, বিল্ডিং ধসে গিয়ে মানুষ মারা যাচ্ছে আকস্মিকভাবে। সে জানে না যে এই বিল্ডিংটা ভেঙে যেতে পারে, তার উপরে যে ছাদটা আছে সেই ছাদটা ভেঙে যেতে পারে, সে এটা জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে দোয়া করেছেন, যে আল্লাহ আমাকে পানিতে ডুবে যাওয়া থেকে আমাকে তুমি হেফাজত করো। বর্তমান সময়ে অনেক মানুষ দেখা যাচ্ছে পানিতে ডুবে মারা যাচ্ছে, তারা জানে না যে এই সময় আমার মৃত্যু হতে পারে। এটাকে বলে আকস্মিক মৃত্যু। এই আকস্মিক মৃত্যুর কারণে দেখা যাচ্ছে বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই দোয়ার ভিতরে বলেন, আল্লাহ তুমি আমাকে আগুনের দগ্ধীভূত হওয়া থেকে তুমি আমাকে হেফাজত করো, আগুনে পুড়ে মরে যাওয়া থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে দোয়া করেছেন। সুতরাং আমরা সকলেই এই দোয়াটা পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদামি ওয়াল গরাকি ওয়াল হারিক। এটা নাসাই শরীফের 5530 নম্বর হাদিসে রয়েছে। সুতরাং আমরা এই দোয়াটা কেউ ছাড়বো না। আকস্মিক মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে যদি আমরা এই দোয়াটা পড়ি। বিশেষ করে যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরের নামাজের পরে 3 বার পড়বো, মাগরিবের নামাজের পরে 3 বার পড়বো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।